বিশ্বনবী বলেছেন কবর হচ্ছে জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর একটা এমন সুড়ঙ্গ রাস্তা যা তোমাকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছাবে। এই কবর হলো সব থেকে ভয়ানক। কবর আপনার যেদিন শেষ হয়ে যাবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা কানা, খোঁড়া, ন্যাংরা, পাগলা, বাচ্চা, শিশু, মহিলা, পুরুষ, শ্রমিক, বুদ্ধিজীবী কেউ বাকি থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, যে আওয়াজটা শুনে কবরে যতগুলো আছে সব উঠে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। একটা আওয়াজ। এটা হাই রোডের ধারে বিরাট বড় গোরস্থান, শাহবাজ যাকে বলেন আপনারা, সেই গোরস্থানে 3 লাইন লেখা আছে। 1 লাইন লেখা আছে হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। 2 লাইনে লেখা আছে হে পথিক, আজকে তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে। 3 লাইনে লেখা আছে হে পথিক, আজকে আমরা যেখানে আগামীকাল আসবে তোমরা সেখানে। খুব বিরাট কিছু বলছি, তারাই ছোট্ট করে বলছি। 5 সেকেন্ড চিন্তা করি আমরা ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা। একটা হাট বাংলা আছে যাকে বলে বিড়ম্বনা, যার সোজাসুজি বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। কিছু জিনিস যখন ভালো না লাগে, বিরক্তিকর ব্যাপার, এইটাকে বলে বিড়ম্বনা। আপনি আমি চাই না চাই কিছু জিনিস হবেই, কিছু জিনিস হবেই, কিছু জিনিস হবেই। আপনাকে বিরক্ত লাগলেও হবে, ভালো লাগলেও হবে, খারাপ লাগলেও হবে, মন চাইলে হবে, মন চায় না চাইলেও হবে। একদিন এগুলো কিছু ছিল না, আস্তে আস্তে মাদ্রাসায় পড়তে লাগলাম তো গজাতে লাগলো। আস্তে আস্তে দাড়ি হলো, দাড়িগুলো সব কালো ছিল। মালদা যখন এসেছি একটা দাড়ি আমার সাদা ছিল না, এখন কালো অল্প আছে, আগামীতে হয়তো সম্পূর্ণটাই সাদা হয়ে যাবে। আপনার মন চাই চাই না চাই এ ঘটনা ঘটবেই। অনেকে কালো সাদা হোক এটা চাইছে না, সাদা হোক এটা চাইছে না, দিয়ে কলপ দিয়ে কালো কুচকুচে হয়ে একবার সেলুন থেকে বের হলো, মনে হচ্ছে যেন এই বাছুর 16 বছরের। কিন্তু 3 দিন পর এখানে চিলিক মারছে, সাদা মাল ডুপ্লিকেট। বোঝা গেল তুমি যতই করো এটা হবেই। এই জন্য একজন দার্শনিক বলেছেন আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। গোটা বডিটা আল্লাহ দিয়েছেন একসঙ্গে, আর কিস্তি শুরু করেছে। প্রথমে চোখ যাবে, দাঁত যাবে, হাত যাবে, পা চলবে না, প্যারালিসিস হবে, লাঠি ধরতে হবে, এই করতে করতে শেষ কিস্তি নিয়ে নেবে। তার মানে যে জায়গায় আমরা আছি এই জায়গাতে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে বডির পজিশনে তুই আর থাকবি না, তোকে যেতেই হবে। বডির পজিশনে যত বড়ই মাস্তান হোক, আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় যার দাপটে মানুষ সামনে দাঁড়াতে পারতো না, এখন সেই লোকটাকে দেখছি একদিকে লাঠি আর একদিকে ওর ভারের পাশে একটা তাল গাছ আছে, গাছটাকে ধরে আস্তে আস্তে করে বসে পেচ্ছাপ করছে, লাঠি ধরে পেচ্ছাপ করে উঠছে। আমার গ্রামে একটা প্লেয়ার ছিল কবাডির,
আজ পর্যন্ত রেকর্ড করতে পারিনি যে ওকে কেউ ধরে আটকিয়ে দিতে পেরেছে। সেই লোকটাকে দেখছি চেয়ারে বসে নামাজ পড়ছে, পেচ্ছাপখানা যেতে ওর অনেক সময় লাগছে। এক যুগে ছিল হিরো প্লেয়ার, আল্লাহ তাকে কাবু করে দিয়েছে। অতএব আমরা একটা গতিতে আছি, সেই গতিটা হলো আমরা এসেছি জান্নাতুল ফেরদাউস থেকে। সবাই আমাদের পূর্ব জায়গা জান্নাতুল ফেরদাউস, মানে আদম আলাইহিস সালামকে যে জান্নাতে বানানো হয়েছিল ওই জান্নাতটা ছিল জান্নাতুল ফেরদাউস। আর ওইখানেই আল্লাহ আদমের পিঠে হাত দিয়ে একই টাইমে কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাকে বানিয়ে নিয়েছে। তাহলে আমাদের শুরু হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আর আমরা আবার সেই জায়গায় যখন পৌঁছাবো আমাদের সফর শেষ হবে। আমার গ্রামের নাম পুবার, পোস্ট অফিস পাণ্ডব, থানা আউসগ্রাম, জেলা বর্ধমান, বীরভূম সীমান্তে বাস করি। সেখান থেকে আমার সফর শুরু হয়েছে। আমি জোহর দুরিকাত, আসর দুরিকাত, এশা দুরিকাত পড়ছি। ওই গাঁ না ঢোকা পর্যন্ত এখান থেকে ওই গ্রামটা কিছু না হলেও 300 কিলো। এদিকে যদি আমি 700 কিলো চলে যাই তবু আমার সফর কাটবে না যতক্ষণ বাড়িতে না পৌঁছাবো। তো যতক্ষণ না আমি জান্নাতে পৌঁছাবো ততক্ষণ আমার সফর কাটছে না। আমি সফর নেওয়ার কথা বলছি না, 6টা দেশ খালি গুনিয়ে দিয়েছি যে একটাকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু তার পজিটিভ বর্ণনা করব, নেগেটিভগুলোকে সরিয়ে দিয়ে। প্রথম জগৎটার নাম আত্মা জগৎ, দ্বিতীয় জগৎটার নাম দেহ জগৎ, মায়ের পেট, এই দুটো আমরা পের হয়ে চলে এসেছি। তৃতীয় জগৎ এর নাম দুনিয়া, এখন দুনিয়াতে আছি। আমাদের সামনে জগৎটার নাম হলো আলামে বারজাখ, কবর। কবর একদিন শেষ হয়ে যাবে, দিয়ে হবে কিয়ামত। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, দিয়ে হবে আখিরাত, জান্নাত আর জাহান্নাম। জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকে গেলে আর ফিরে আসবে না। তাহলে 6টা গুণে নেন: আত্মা জগৎ, দেহ জগৎ, দুনিয়া জগৎ, কবর জগৎ, কিয়ামত একটা জগৎ, আর জান্নাত জাহান্নাম মিলে একটা জগৎ। 6টা জগৎ। এই 6টা জগতের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে দুটি। একটা বিরাট সুলঙ্গ পথ পার হয়ে, বিরাট একটা জঙ্গল পার হয়ে, ব্রিজ পার হয়ে তবে আপনার ঘর। সেই সুলঙ্গ পথটা হলো কবর। বিশ্বনবী বলেছেন কবর হচ্ছে জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর একটা এমন সুলঙ্গ রাস্তা যা তোমাকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছাবে। এই কবর হলো সব থেকে ভয়ানক। কবর আপনার যেদিন শেষ হয়ে যাবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা কানা, খোঁড়া, ন্যাংরা, পাগলা, বাচ্চা, শিশু, মহিলা, পুরুষ, শ্রমিক, বুদ্ধিজীবী কেউ বাকি থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, যে আওয়াজটা শুনে কবরে যতগুলো আছে সব উঠে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। একটা আওয়াজ। এখন যদি আপনাদেরকে বসাতে হয়, বসেন ভাই, বসেন ভাই, আগান ভাই, আগে আসেন, আমি হাজারও বলবো, ক্লিয়ার হবে না। কিন্তু আল্লাহর একটা আওয়াজে গোটাকে তুলে নেবে। তবে একটা ছোট প্রশ্ন থেকে যাই, কবরে কি সবাই তখন থাকবে? হ্যাঁ, সবাই তখন থাকবে। আওয়াজটার আগে সবাই থাকবে, কারণ পৃথিবীতে 100 কবরে চলে যাবে, মাটি চাপা পড়ে যাবে। কারণ ইসরাফিল সুর ফুঁকবে দুটা, একটা নয়,
প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সুরে কবর থেকে উঠবে। তা এই প্রথম সুর ইয়াউমা তারদুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, এই কতটা ডিস্টেন্স থাকবে? 40 বছর এটা ব্যবধান থাকবে। আর কবরে যে সব থেকে কম শুলো সে 40 বছর শুলো। ছোট্ট করে একটা কথা বলি, মায়ের আলামে আরওয়াতে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না, দুনিয়াটা বাদ দিলাম। তারপরে কবরে কোনো নামাজ রোজা আমল নাই, নেকিও নেই, গোনা নেই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকি নাই, গোনা নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকি নেই, গোনা নাই। যত ভেজাল দুনিয়াটাকে নিয়ে। এখানে আমল আছে, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা চলবে, এটা চলবে না। এখানে নেকিও আছে, গোনা আছে। কিন্তু কবর হচ্ছে পরীক্ষার হল, আর রেজাল্ট নেওয়ার দিন হচ্ছে কিয়ামতের দিন। আমার ভূমিকা শেষ। এখন আমি মেন বক্তব্যে চলে এলাম, যে আয়াতগুলো পড়েছি। কিয়ামত, কিয়ামত কি আনন্দের দিন না দুঃখের দিন? সবাই বলেন, একবার মুখ খুলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াউদিয়াল কিতাবু والنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। গোটা আপনার কিনা সূরাটা তর্জমা করছি না, হালকা করে সার অংশটা বুঝিয়ে দিছি। পৃথিবী যেদিন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, পৃথিবীর মাটির নিচে যা আছে পায়ের নিচে চলে আসবে। যত খনিজ দ্রব্য সব যখন পায়ের নিচে চলে আসবে, তখন মানুষ বলবে, কি হয়েছে তোর পৃথিবীরে, এত তোর বিচলিত কেন দেখছি? পৃথিবী তাদেরকে খবর শুনিয়ে দেবে, এটা আমার রবের হুকুমে চলছে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইয়াউমাইদিন, সেই দিনটা এমন দিন হবে, সেই দিনটা এমন একটা দিন হবে, যদি তুমি সামান্য কিঞ্চিত ভালো করে থাকো, কিংবা ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিঞ্চিত পরিমাণ গুনাহ বা নেকি করো, তার বহির প্রকাশ হয়ে যাবে। কিয়ামতকে নিয়ে সাহাবীরা কেঁদেছেন, অনেক ঘটনা আছে। কিয়ামতকে নিয়ে সাহাবীরা কেঁদেছেন। তাহলে শুনেন, মা বোনের একটু ধ্যান দেন। আমি একটা মহিলার কথা বলছি এখন। সেই মহিলাটা কে? সেই মহিলাটাকে যার কথা বলছি, আহা, রসুলের বিবি আম্মা জান আয়েশা। আমি এখনই চেঞ্জ করব। আমি আপনাদেরকে মাত্র 5টা মিনিট পর
চেঞ্জটা আপনারা বুঝতে পারবেন, আমার বক্তব্যটা পুরো উল্টে যাবে 100 ডিগ্রিতে। আম্মা জান আয়েশা বাড়িতে বসে আছেন, বিশ্ব নবীও বাড়িতে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। নবীজি গিয়ে বলছেন, মা ইবকি আয়েশা, রে আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা জবাবে উত্তরে বলছেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এইমাত্র জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামটা কেমন হবে, পুলসেরাটা কেমন হবে, কিয়ামতটা কেমন করে অতিক্রম করব, এই ভয়ে আমি কেঁদে ফেলেছি। আমাকে কেউ কষ্ট দেয়নি, কেউ কোনো রকম আঘাত করেনি, গালি দেয়নি, উঁচু নিচু কথা বলেনি, শুধু এটার জন্যই আমি কেঁদে ফেলেছি। নবীজি চুপ হয়ে গেলেন। নবীজি চুপ হয়ে গেলেন। এখন আমি কাঁদছি, এখানে কমিটির লোক জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন, আপনি আমাদের মেহমান। আমি বলবো উনি অপমান করেছেন, ইনি বকেছেন, উনি অপমান করেছেন। আচ্ছা দেখছি ব্যবস্থা, আপনি কাঁদিয়েন না। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কারো ক্ষমতা আছে বলে দিই যে কাঁদেন না, দেখছি ব্যবস্থাটা করে দেব? পারবে না। কিন্তু আম্মা জান আয়েশা কাঁদছেন। নবী স্তব্ধ হয়ে গেলেন। এরপরে আম্মা জান আয়েশা কত চালাক মেয়ে ছিলেন, কত বুদ্ধিমতী ছিলেন। আল্লাহ ওনাকে কত বুদ্ধিমতী বানিয়েছিলেন। আম্মা জান আয়েশা একটা জিনিস খেয়াল করলেন যে আমি কেঁদেছি, আমার কান্নাটা রসুলের দিলে অর্থাৎ আমার স্বামীর দিলে প্রভাব সৃষ্টি করেছে, স্বামীর মনকে নাড়িয়ে দিয়েছে। তাই তো আমার স্বামী আমাকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো। তাহলে স্বামী স্ত্রী যে একটা প্রেম, একটা ভালোবাসা, এটা বহিঃপ্রকাশ হয়ে গেল। ওই সুযোগে আম্মা জান আয়েশা নবীজিকে বলছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আপনার কি কিয়ামতের দিনে বিবি বলে মনে থাকবে? এটা আমি দুনিয়াতে কাঁদলাম, তা আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, আমার বুক ভরে গেল। কিন্তু যেদিন কিয়ামতের দিন কাঁদার পালা পড়বে, কাঁদার কাঁদা কাঁদার কাঁদা, সেই দিন কি আপনি এরকম জিজ্ঞেস করবেন? বিশ্বনবী বলছেন, আয়েশা সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামতের মাঠে 3টি মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এখন একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আমি এই 2-5 মিনিট যা বললাম তার থেকে আপনারা কি বুঝতে পারলেন? কিয়ামত কঠিন, ভয়ানক। এই 2-5 মিনিটে যা বললাম, আর একবার বলছি, এটাকে রিপিট করছি, আমি এখনই মাইন্ডটা পুরো চেঞ্জ করব। কিয়ামত হচ্ছে অত্যন্ত ভয়ানক, এর মতো ভয়ানক কিছুই নাই। শেষবারের মতো বলছি, কিয়ামত হচ্ছে অত্যন্ত ভয়ানক। আজকে শুনলেন, এর আগেও শুনেছেন, অনেক বক্তা শুনেছেন, অনেক মৌলানার কাছে শুনেছেন, খুতবাতে শুনেছেন, এমনি শুনেছেন, আলেমের মুখে শুনেছেন কিয়ামত বড় কঠিন। এখন চলে যান, পুরাটা উল্টিয়ে দিচ্ছি। এই যেমন কোরআন সেটা উল্টিয়ে দিলাম, এরকম কিয়ামতের মতো আনন্দ দিন আর নেই। এইটাই আজকে প্রমাণ করব।
কিয়ামতে মানুষ কত আনন্দ হবে, লাফাবে লাফাবে। ক্রিকেট খেলতে খেলতে 6 মেরে দিলে যেমন প্লেয়াররা লাফায়, একে অপরকে জড়িয়ে ধরে, কিয়ামতটা হচ্ছে ওই রকম আনন্দের দিন। মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে, আত্মীয়দের মাঝে ঘুরবে। তাহলে এত হাদিস কোরআন সব ঠিক আছে, সবাই তো লাফাবে না, এক শ্রেণীর লোক লাফাবে। সবাই লাফাবে না, এক শ্রেণীর লোক লাফাবে। এইটাই আমি বলবো, সেটা কি, কোন কোন 5টা নিয়ামত আছে কিয়ামতের ময়দানে। 5খানা নিয়ামতের কারণে মানুষ আনন্দিত হবে। আমি একটা একটা করে 5টা গোনাবো। এই 5টা শুনে আপনারা বাড়ি যাবেন যে ওই 5টা কি এমন আনন্দের জিনিস যা মানুষকে কিয়ামতের দিন খুশি করে দেবে। কিয়ামতে যখন হবে, প্রথম প্রয়োজন কি হবে কিয়ামতের? 1 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। ভাইরা আমার, আমরা সবাই জানি কিয়ামত যেদিন হবে, চন্দ্র সূর্য অর্থাৎ সৌরজগৎ কিছু থাকবে না, মাটির গর্ভে কিছু থাকবে না, সমস্ত ভেঙে চুরমার হয়ে একটা ময়দানের মতো হয়ে যাবে, চাটিয়াল ময়দান হয়ে যাবে। গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, বাড়ি ঘর থাকবে না। এবার প্রথম নম্বর হলো, মানুষ হলো আসবাব প্রয়োজনীয় প্রাণী। মানুষ আসবাব ছাড়া চলতে পারে না। তাহলে কিয়ামতের মাঠটা তো আলো হবে না, সূর্য চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারকা ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, থাকবে না আপনার হ্যারিকেন, থাকবে না আপনার একটা প্রদীপ, আপনার কাছে একটা মোমবাতিও থাকবে না, জোনাকি পোকাও থাকবে না। মানে গোটা কিয়ামতের ময়দানটা অন্ধকারে পরিণত হবে। এত অন্ধকার হবে, কেউ কাউকে দেখতে পাবে না। আর সেই কিয়ামতটা হবে কোথায়? এই পৃথিবীর মাটিতে হবে। যে জমিনে বসে রয়েছেন, এটাই কিয়ামতের মাঠে পরিণত হবে। কিন্তু বন্ধুরে, সেদিন প্রথম প্রয়োজন হচ্ছে আলো। ঘুরঘুর ঘুরঘুর করবে মানুষ। কিয়ামতের প্রথম প্রয়োজন আলো। এবার আল্লাহ বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। একটা জিনিস ধ্যানের সঙ্গে শুনবেন, আল্লাহর নূরে কিয়ামতের ময়দান আলো হবে। আল্লাহর নূরে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এবার আল্লাহর নূর বলতে কি? আমি মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি,
আর ফেরেশতা হলো নূরের তৈরি। তা আল্লাহ নূর বলতে আল্লাহর বডিটা নূর, আর ওই আলোতে আলোকিত হবে, এই ধারণাটা ভুল। এটাকে মাথায় নেবেন না, আকীদা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কিসের তৈরি আল্লাহ আল্লাহই জানে, কিন্তু আল্লাহর নূর মানে এই যেমন এই মোবাইলটা আমার, মোবাইলটা নূর মোহাম্মদ বলতে মোবাইলটাও নূর মোহাম্মদ নয়, নূর মোহাম্মদের মোবাইল। এই লাইটটা কার? লাইটটা নূর মোহাম্মদের। ওখানে আল্লাহর নূর আছে, আল্লাহ নূরের মালিক, সেই নূর দিয়ে কিয়ামতের ময়দানকে আলো করবেন। এখানে একটা ভেজাল শুরু হলো। নূরটা পাবে কে? নূর দেবে কাকে? আল্লাহ। যতগুলি মানুষ মেহশরের ময়দানে হাজির হবে সকলেই নূর পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত হচ্ছে নূর, নামাজ। এই যে নামাজ পড়েছে সে নূর পাবে, আর যার কাছে কোরআন আছে সে জান্নাত পাবে। এটা কোরআন জান্নাতের দলিল। এই জায়গাটা নিয়ে আপনার সঙ্গে আমার ঝামেলা। বিচারক বলবে দলিল দাও, দলিল যার জায়গা তার। তো যার কাছে কোরআন, যে কোরআনকে সাথে করে সেই দিন নিয়ে যেতে পারবে সে জান্নাত পাবে। আর যার কাছে থাকবে নামাজ সালাত সে নূর পাবে। সেই নূরটা কেমন হবে? একটা জিনিস আপনারা জানেন খুব ভালো করে, যে এই পৃথিবীতে একটা প্রাণী আছে, প্রাণীটার নাম হলো জিন। এখানে আপনারা 500 লোক 1000 লোক আছেন, জিন যদি মনে করে আমি নূর মোহাম্মদকে একা দেখা দিব আর কাউকে দিব না, ও দেখা দিতে পারবে আর আপনারা দেখতে পারবেন না। ঠিক ওই কিয়ামতের মাঠে নূরটা আল্লাহ সিস্টেমে করবেন। ইমানদাররা নূর দেখবে, তাদের দেখার কোনো অসুবিধা হবে না, আর বেঈমানরা আঁধারে ঘুরঘুর করবে। এটা আল্লাহ সূরা হাদীদে বলছেন। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। মাইক ম্যান আছে? মাইক ম্যান আছে? সাউন্ড খুব কষ্ট পাচ্ছি। মাইক ম্যান কোথায় আছো ভাইয়া? শুধু সাউন্ডটা বাড়াও। আইটেম কম। কোথায় গেছে? এখানে ফিডব্যাক পেয়েছি না যে কষ্ট হচ্ছে আমার বকতে। হ্যাঁ, আপনি কোথা আছেন মাইকম্যান? একটু তাড়াতাড়ি আসেন। দেখেন আল্লাহর কথাগুলো, ধৈর্য ধরেন। আমি খালি খুশি আর খুশি দেখাবো কিয়ামতের মাঠে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। কঠিন কিয়ামতের দিনে মুমিন মুমিনা যারা হবে তাদেরকে আল্লাহ নূর দেবেন, তাদের উজুর অংশতে নূর দেবেন। ডান দিকটা নূরে চমকাবে, সামনে দিকটা নূরে চমকাবে। নূরের আলো আলোকিত হয়ে যাবে, তাদেরকে আর আঁধার মনে হবে না। কিয়ামতের মাঠে তারা আনন্দে সেখানে বসবাস করবে। এই অবস্থায় তারা নূরের আলো নিয়ে জান্নাতের দিকে হাঁটতে শুরু করবে, পুলসিরাতের দিকে হাঁটতে শুরু করবে। ধীরে 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 তারা জান্নাতে গিয়ে পৌঁছাবে।
ওই পাশে দাঁড়িয়ে থাকবে কে না ওর আত্মীয়, সে নূর পায় নাই। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু ইনজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। ওর আত্মীয় স্বজনকে বলবে, বন্ধু, ভাতিজা, চাচা, মামা, খালা, ফুফি, এইরকম আত্মীয় ধরে ডাকবে আদর করে, তোমার নূরের সাথে আমাকে নিয়ে নাও, আমি তোমার নূরের সাথে চলে জান্নাতে চলে যাই। কারণ ভালুকা রোড স্টেশনে আমি নেমেছি, আপনিও নেমেছেন, ভোর অন্ধকার রাস্তা, ভয় লাগছে। আপনার হাতে লাইট থাকলে যখন 3জন 4জন যাওয়া যায়, তোমার সাথে আমি চলে যাই। তখন ওকে বলানো হবে, ওই নূরওয়ালাকে, তুই ওকে বল, জবাব দে, কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যা, তুই, তোর সাথে কোনো নেই, যা, আমি যার কাছ থেকে নূর নিয়ে এসছি, মানে আল্লাহর কাছ থেকে, ওর কাছে গিয়ে নূর নিয়ে আয়। ও নূর দিবে। ও এমনি করে তাকাবে আল্লাহর দিকে, দিবে কি দিবে না, মনটা বলবে নামাজ রোজা করিনি তো কেন দিবে। তখন ইয়ার দিকে তাকাবে, তখন পুলসেরাতে উঠে গেছে, হাঁটছে, টক 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 করে যাচ্ছে, মারবে দৌড়, বন্ধ ভাই, সম্পর্ক নিয়ে ডেকে যখন কাছাকাছি পৌঁছাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিল আযাব। মধ্যখানে একটা প্রাচীর চলে আসবে, তার মধ্যে একটা ফুটা থাকবে, দরজা থাকবে, যেটাতে পার হওয়া যাবে না। মুখ দিয়ে ভরে দেখবে আমার সঙ্গী জান্নাতে পৌঁছে গেল। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর যে লোকটা দেয়ালে লেগে থাকলো, ওই লোকটা আল্লাহর আযাবে পড়ে গেল। আসসালাতু নূরুন, নামাজ পড়লে নূর পাওয়া যাবে ভাই। আমাকে আল্লাহ বলেছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তোকে বলতে বলছি, বল, মানবে মানবে, না মানবে না মানবে। আমি এরকম বলছি, কতটা মানবেন কতটা মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নামাজ যদি পড়ি, কিয়ামতের মাঠে প্রথম নিয়ামত নূর আমি পেয়ে যাব। চলেন, আল্লাহ সূরা তাহরিমে কি বলছে? মাইকম্যান আসেনি, চাপ হচ্ছে আমার কথা, আমি তো বলছি মাইকে, না আমার বলাটা ঠিক হচ্ছে না। মাইকম্যান কোথা আছো, এসো। এবার আর একটা আয়াতের দিকে যাই, আপনারা ধৈর্য ধরে শুনলে খুব মজা লাগবে, আপনাদেরকে বুঝে আসবে যে কি নিয়ামতের কথা বলছে। কিয়ামতের দিনে এগুলো যেন আমরা পাই। আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নূর আর কে পাবে? চোর, লম্পট, লুচ্চা, বেশ্যা, রান্ডি। আর কে পাবে? বেঈমান, মিথ্যুক, মুনাফিক, গাঁজারি, জুয়ারি, সুদারু, এরা নূর পাবে। কখন পাবে? আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমাদের তো ঈমান আছে, গুনাহতে ডুবে আছো, তওবা করো। তোমরা ইখলাসের সঙ্গে তওবা করো। গুনাহ থেকে যখন তোমরা তওবা করে ফিরে আসবে, 100% মুমিন হয়ে যাবে, তখন আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু গুনাহগুলোকে মাফ করব না, নেকিতে পরিণত করে দিব। ওটা একটা এমন দিন আসবে যে দিনে নবীকে, মুমিনদেরকে ধরা যাবে না। তাদের কাছে আসবে কি? নূর। সেই নূরগুলো তাদের ডান দিকে, সামনে দিকে থাকবে। আর এই নূরের জ্যোতিতে তারা ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন মুমিনরা বলবে, হে আমাদের রব, আজকে নূরকে বাড়াতে বাড়াতে তুমি পরিপূর্ণ করে দাও। আমরা তোমার নূরে আনন্দিত হয়েছি। এই বলবে আর বলবে, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। নূরের আলো পাবে। জি, ওঠাউঠি করিয়েন না, বসেন, একটু ধৈর্য ধরেন। রাত বেশি হয়নি, রাত বেশি হয়নি। আরো 4টা আনন্দের আছে। নূরটা বলার পরে 2 নম্বরটা ধরবো, আর 2টো আয়াত বলবো নূরের, বেশি বলবো না। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা উজুহু ইয়াওমাইযিন খাসিয়া। সেদিন অনেক চেহারা হবে নূরের আলো, ওরা খালি আনন্দে ঘুরবে, আনন্দে ঘুরবে। আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা নিচে চলে যাবে। নূরের সব থেকে শেষ ফেসিলিটিটা বলছি, ধৈর্য ধরে নেবেন এই আয়াতটা। আর আমি খুব বোঝানোর মতো করে বলবো, আমি পারবো কিনা এটা আল্লাহর কাছে মদত চাইছি। তা আপনি এক্ষুনি আনন্দ হয়ে যাবে, আপনার দিল আনন্দ হয়ে যাবে। আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يزد وجوههم ففي رحمة الله هم فيها خالدون। এত আনন্দ লাগে এই আয়াতটা আমাকে, কাল হবে কিনা এটাই, এই চান্সটা পাবো কিনা বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। আজকে জালসার দিন, মাগরিবের আধা ঘন্টা আগে এখানে আমরা 5-7 জন বসে আছি।
10 জন 20 জন লোক চেয়ারে বসে আছে, এদিকে আজান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো 20 জনের মধ্যে 15 জন মসজিদ ঢুকে গেল, আজান শুনি মসজিদ ঢুকে গেল, আর 5 জন মসজিদের পাশে ঘুর ঘুর করছে যে পানি কোথা, মানে ওদের উজু করবে। তাহলে এরা যে মসজিদ ঢুকলো না, ঘুর ঘুর করছে, তার মানে এরা পানি খুঁজছে উজু করবে, আর ওরা উজু আছে বলি ডাইরেক্ট ঢুকে গেল। যারা ডাইরেক্ট ঢুকে গেল তাদের যে উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো আমাদের? কথাটা বলেন, অসুবিধা হলো না? তা কিয়ামতের মাঠে মানুষ উঠবে, উঠবে, বিচার এখন অনেক দের, সিংহাসন আসবে, দাঁড়িপাল্লা আসবে, আল্লাহ আসবেন, বসবেন, বিচার শুরু হবে। লাখ লাখ বছর দুনিয়া হিসেবে থাকতে হবে, 50,000 বছরে একটা দিন হবে, তাহলে কত দিন তখন ওখানে থাকতে হবে। তো এই 50,000 কখন হবে এত ভেজাল নয়, উঠবে কিয়ামতের মাঠে, আর ওর গায়ে নূর লেগে যাবে। আল্লাহ বলছেন আপনাদের এখানে এইদিকে লোক ঢুকছে জালসাই, ওই রোড থেকে নামছে, জালসা কমিটি ওকে কাঠ ধরিয়ে দিয়েছে, খাওয়া ফ্রি। এখনো গরু জবাই হয়নি, রান্না হবে, কখন খাবে, যখনই হোক তোমার খাওয়া ফ্রি। বোঝাতে হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, যখন কিয়ামতের মাঠে উঠবে একটা সেকেন্ড লাগবে না। গোটা দুনিয়ার কথা বলছি না, আজকে মাহফিলের কথা বলছি। এখানে যতগুলি লোক আছে, ধরেন এক্ষুনি কিয়ামত হলো, একসঙ্গে আমরা কিয়ামতের মাঠে উঠলাম। কিয়ামতের কারুকার্য যা আছে, কিয়ামতের কার্যকলাপ যা আল্লাহ করবেন তাই হবে। অনেক অনেক কোরআন আর আয়াতে রয়েছে, অনেক হাদিস রয়েছে, এই হবে ওই হবে, এখানে যেতে হবে, এই করতে হবে, হিসাব দিতে হবে। সবগুলি ভুলে যান। আল্লাহ আমাদেরকে আনন্দ দিচ্ছে, যেই কিয়ামতের মাঠে উঠবি, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, তোদের ভিতরে কারো করে বডিতে নূর লেগে যাবে, কারো নূর লাগবে না। যার নূর লাগবে না, ওয়া আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, বাপ হাজি মা হাজি, আবার তার ছেলে তুমি গাঁজা মদে মেতেছিলে, মসজিদের দরজায় যাওনি, ও হতভাগা, থাকতে গরু বইনা যা, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ চিরকাল। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তাহলে শুনে নাও, তোমার ঠিকানা হচ্ছে ফাতুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তুমি তখনই বুঝে নাও, আর হিসাবের অপেক্ষা করিও না, তোমাকে জাহান্নামের আগুন শিখতে হবে। ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুম, আর যাদের শরীরে নূর লেগে গেছে, উজুর জায়গাতে আলো লেগে গেছে, চেহারাটা ঝকমক করছে, আল্লাহ ওকে বলছেন ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ওরে আমার গোলাম রে, তুই আনন্দিত হয়ে যা কিয়ামতের মাঠে। তোকে একটা জিনিস এখন বুঝে নিতে হবে, তুই আল্লাহর দয়ার আওতাভুক্ত চলে এসেছিস, আর তুই নাজাত পেয়ে যাবি, তুই জান্নাত পেয়ে যাবে। আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে তুই আছিস। একটা নিয়ামতের কথা বললাম তখন থেকে। এবার নাম্বার 2 বলবো,
লাফাবে মানুষ, এইটা বলবো, লাফাবে খুশিতে, ওই করে ডাকবে, ও আব্বা, ও চাচা, ও খালা, ও ফুফি, দেখো 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 আমার লাফানি দেখো। আল্লাহ এটা সূরা সাক্কাতে বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলছেন, শুনেলে সেই কঠিন কিয়ামতের দিনে আমার একচ্ছত্রের রাজত্ব চলবে। সেখানে দ্বিতীয় কোনো উকিল, হাকিম, সাক্ষী, ব্যারিস্টার, জজ লাগবে না। কিন্তু আমি আল্লাহ যে বান্দাকে ডেকে ডান হাতে সার্টিফিকেট দেব, বান্দারে তোমার আমলনামা তুমি নাও, আমি ডান হাত ব্যবহার করব। ওই বান্দা যখনই সার্টিফিকেটটা পাবে খুশিতে আনন্দ হয়ে যাবে, এত আনন্দ হবে ওয়ান কালিব ইলা আহলিহি মাসরুরা, কিয়ামতের ময়দানকে যেন তোলপাড় করে তুলবে। আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমার আর কেউ কিছু করার নাই। আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে। এটা দ্বিতীয় নেয়ামত। এর থেকে খুশি আর কি চান জি? আর তিনটা আছে, ধৈর্য ধরেন, আমি একটু তাড়াতাড়ি করছি না, আমি ধীরে ধীরে বলবো। আমাকে ভালো লাগছে আপনাদের আজকে বসে থাকা দেখে। কিয়ামতের কঠিন কথাগুলো জীবনে শুনে এসেছেন, আমিও শুনে এসেছি আর গাদা বলে এসেছি, কিন্তু অনেক খোঁজার পর দেখি কিয়ামতেও তো আনন্দ রয়েছে। এ আনন্দ তো কিয়ামতের ভিতরেও রয়েছে। লাফাবে, কত খুশি হবে, আত্মীয় স্বজনকে দেখাবে। মাইক ম্যানটা পাগলা আছে নাকি? হ্যাঁ, এই পাগলা আছে নাকি? ওকে ডেকে পাওয়া যায় না, আবার এখানে নিয়েছো নতুন করে মাইক টেস্ট করছো, বক্সগুলো দেয় না, আর এত জোরে জোরে কথা বলছে, আমার ডিস্টার্ব হচ্ছে। এটা 2 নম্বর। ডান হাতের সার্টিফিকেটটা একটা নিয়ামত। নাম্বার 3, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হজে কাউসারের পানি, এই পানিটা আল্লাহর নিয়ামত। এই পানিটার ব্যাপারে বিশ্ব নবী লম্বা হাদিস বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী যখন এই পৃথিবীতে মসজিদে হারামে 2 রাকাত নামাজ পড়লেন, ওখান থেকে জিবরাইল বলেন উঠেন, ওযু করেন, তারপরে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দিস ফিলিস্তিনে যে মসজিদটা নিয়ে ঝামেলা চলছে ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে নবীজি ঊর্ধ্ব গগনে চলতে শুরু করলেন। একটা
আসমান, 2 আসমান, 3 আসমান, এরকম করে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে মহল্লা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। এমনকি এটা লম্বা ঘটনা আছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে কি দেখেছেন নাকি? বিশ্বনবী বলেন, আমি আল্লাহ দেখিনি, তবে একটা নূরের তাজাল্লি দেখেছি, তবে আল্লাহর সঙ্গে কথা বলেছি। আল্লাহ রসুলকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, কেমন আযাব চলছে। বিশ্বনবী চোখে জান্নাত জাহান্নাম দেখে আসলেন। তারপর হাউজে কাউসার দেখালেন। আল্লাহর নবী হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, চৌকান্না হবে, গোল হবে না, বিরাট লম্বা। 2টা দেশের নাম করে বিশ্ব নবী বলেছেন, এই দেশ থেকে ওই দেশ পর্যন্ত। হাউজে কাউসারটা হলো পানি, শীতল পানি, মানে জান ঠান্ডা করার পানি, মধুর মতো পানি। শুধু পানি নয়, সেই পানিতে একটা পেয়ালা নাই, আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা পানির উপরে ভাসছে। আর চারিদিকে যেন অট্টালিকা রয়েছে, ছোট ছোট ঘর রয়েছে, উদ্যান রয়েছে, সেখানে হিরে মণি মাণিক্য দিয়ে কারুকার্য, অনেক পাখিকে আমি দেখতে পেলাম। এই হাউজে কাউসারটা আল্লাহ কিয়ামতের মাঠে আনবে, আর এইটাকে কিয়ামতের মাঠে রাখবে, এই মধুর পানিটাকে। আর চারিদিকে ফেরেশতার সিকিউরিটি থাকবে, কেউ পানি খেয়ে নিতে পারবে না, এটা আল্লাহর কুদরত থাকবে। আর এই হাউজে কাউসারের মালিকানাটা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। তুমি তোমার উম্মতদেরকে পানি পান করাবে, এক পেয়ালা পানি যে খেয়ে নেবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর ভোগ পিয়াস লাগবে না, যার কিয়ামতের কষ্ট পাবে না। এটাই হলো সব থেকে বড় আনন্দ। আমি যখন প্রথম পাসপোর্ট করি, এখন তো পাসপোর্ট বাড়িতে বসে হচ্ছে, মোবাইলে সব কাটভাট দিয়ে দেন, ওখান থেকে ডেট আসবে, খালি একবার দেখা করেন, শামসিতে করেন, আর কোথাও করেন, তারপরে আপনার ভেরিফিকেশন হবে, পাসপোর্ট চলে আসবে। এক যুগে কলকাতা যেতে হতো গোটা পশ্চিমবঙ্গের লোককে পাসপোর্ট করতে গেলে, সেই যুগে করেছি পাসপোর্ট। তো 2 ধারে 2টা পুলিশ দাঁড়িয়ে আছে, আর আমি ফর্মটা এমনি করে দিলাম, ভিতরে যে আছে ফর্মটাকে এমনি করে উল্টে বলছে, আপনার নাম নূর মোহাম্মদ? হ্যাঁ। এইটাকে উল্টে বলছে, এটা আপনার সই? বলে হ্যাঁ। তা এইখানে রস্যুটা বড়, এখানে রস্যুটা ছোট, হলো না। কি যে কষ্ট রে ভাই, 2 দিন থেকে গিয়ে লাইন দিয়ে বসে থেকে খালি রস্যুটা ছোট বড় হলো না। এবার ওকে যদি ওই কাউন্টার একটু বুঝাবো, এই দুটোই আমার সই, তো 2টা পুলিশ আছে, এমনি করে টেনে সই দেয়, ভাগ। মানে ও হলো না বলেছে, শেষ। আমার কথার দিকে ধ্যান দেন, ও হলো না বলেছে, আমার আর কথা চলবে না। বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে বিশ্বনবী যখন পানি পান করাবেন, আর হাসরবাসী সেখানে পানির জন্য যাবে, কিন্তু আল্লাহর নবী জীবনে কাউকে করা কথা বলেননি, জীবনে কাউকে ধুমকে কথা বলেননি, উচ্চ স্বরে কথা বলেননি। সেই দিন নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান গায়রা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুই সরে যা, তুই আমার সামনে আসবি না, তুই যে আমার উম্মতের পরিচয় কি আছে বল। মসজিদে বসে বসে দিন দুনিয়ার কথা হয়, সব দিন যে খারাপ কথা তা হয় তা নয়, ভালো কথাও হয়, আখিরাতের কথাও হয়।
বিশ্ব নবী মসজিদে নববীতে বসে বসে আলোচনা করছে, এই ছেলেটা ভালো গো, ওই ছেলেটা একটু বদমাস, এগুলো কি বদলায় আলোচনা, কি ছোট করার জন্য অনেক ডেফিনিশন আছে, যাকে ওদিক যাব না। তা আল্লাহ নবী ওই কথা বলতে বলতে মদিনাতে একটা ছেলে আছে, ওর নাম হলো খোরাইম। খোরাইম, তা আল্লাহ রসুল বলছে খোরাইম খুব ভালো ছেলে। মদিনাতে যত যুবক আছে ওই যুবকের ভিতরে সব থেকে দামি যুবক হলো খোরাইম, ভালো ছেলে। ওর দুটা জিনিস খারাপ, খালি দুইটা জিনিস খালি খারাপ। মাথার চুল রেখেছে গর্দন ছাপিয়ে দিয়ে, হেপ্পি চুল, আর পায়জামাটাকে পরবে ও ফুল প্যান্টটা টাকুনোর নিচে, এই দুটা খারাপ, বাকি সব ভালো। মাফ করবেন একটা কথা বলছি, সবটি লোক বসে আছেন, ওই দুটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে শুনছে, আমাকে আজীব লাগছে ওদেরকে, যে এদের ধৈর্য কত, এরা ঘর সংসার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, ছেলে পিলে বউ বিটি পেশাব পায়খানা, আজ ঘুমাই তখন কি শুতে না কি করে কি জানে আল্লাহ জানে। সারা কোন বংশের লোক রে বা, ছবিটা দিলে ফেসবুকে দিতাম, ভিউ হতো খুব, লোক দেখতো যে এই লোক দাঁড়িয়ে থাকে, লজ্জা শরমও নেই। তো আমার দিকে ধ্যান দেন, ওই কথাটা রসুল বলেছে ছেলেটা ভালো আর দুটা জিনিস খারাপ। কথার কথা সবাই শুনেছে, শোনার পর এবার ওর সাথে একজনের দেখা, বলছে খোরাইম রে, বলে কি হলো, ওকে কিছু বলি না, মেন্টাল রুগী, ওগুলোকে সহ্য হবে, আমার রুগী হলে সহ্য হবে, আল্লাহ শেফা দান করুন। শুধু মাথার অসুখ তো কত রকম বিগার হয়ে গেছে, আল্লাহ যেন ওকে শেফা দান করে। তো ওগুলো সহ্য হবে, সুস্থকে সহ্য করতে পারবো না, ওকে আল্লাহ করে দিয়েছে ওরকম, কি করব। তো কথার কথা একজন খোরাইমকে দেখতে পেয়েছে মদিনাতে, এই খোরাইম শোন শোন শোন, এদিকে আয়। বলে কি হলো, আল্লাহর রসুল আজকে মসজিদে তোর নাম করছিল, তোর কলজেটা এত বড় হয়ে গেল, আমার নাম ঠিকই শুনেছিস তো, মানে একবারে যাচিয়ে এলেছে, তুমি ঠিক শুনেছ কিনা তাকে বলো, আমার নাম বলছে রে ভাই, তোরই নাম করছিল, আমি বসে বসে শুনেছি, কি বলছিল বল, কি বলছিল বল। আশ্চর্য, বলছে মদিনার মধ্যে খোরাইন খুব ভালো, খুব ভালো, ওর দুটো জিনিস খারাপ, খালি টাকনোর নিচে কাপড় পরে আর মাথার চুল বড় রেখেছে, ঘাড় পর্যন্ত তো ঘুরে বেড়াচ্ছে, তো মুখটা নেমে গেল। ভালো বললে তো খুশি হলো, মুখটা নেমে গেল। খোরাই মনে মনে করছে চুলের গোষ্ঠী বেশি দ্বারা, বাড়িতে গেল, আর সেলুন যাব না, অত লাইন দিব না, চাকু নিলে চুলকে ধরছে আর বলছে তোর লেগে আর আমার রসুল নারাজ হবে, তোর কেটে ফেলে দিব, কাটছার ফেলছে, পায়জামাটাকে কেটে ফেরে ছুঁড়ে ফেলে দিলে, আমার রসুল যেটাতে নারাজ হবে ওই কাজ আমি করব না। জি, হাজে কাউসারের পানিটা কে পাবে এবার? যেগুলো যুবক এখন রয়েছে, আমার যা বয়স, তুমি করে বলছি যুবকদেরকে মুরবিটি বাদ দিয়ে, তোমরা আমার বেটার বয়সে, আমি তোমাদের বাপের বয়সে, একবার হাত দুটা ধরে বলছি বাবা পায়ের টাকনোর নিচেটা একবার দেখিও, আর চারিদিকে নাড়া, মধ্যখানে বড় বড় চুল, দেখলে মনে হয় জুতো মুছা বিরাস, একবার জুতোটা মুছেলি। আমার গায়ে এক ছেলে অমনি করে হাঁটছে, আমার অনেক ছোট, তোকে আমি ডাকলাম গাড়ির পাশে জানলাতে, এই শোন, কি ভাই কি ভাই, মাথাটা একটু নামো করতো, জুতোটা ময়লা হয়ে গেছে, মুছিলি তোর জুতো। তা আমাকে বলছে তুমি বুঝবে না, এটাই মাস্তানি, আমাকে বলছো। হ্যাঁ, তো এরা বুঝলো না যে আমার রসুল কি চাইলো। এই যে আমি পানিটা খেয়েছি, পানিটা তো হালাল, খেতে পারবো কি পারবো না? আপনারা বলেন পারবো কি পারবো না? আরে হ্যাঁ না বলেন, পানিটা এখন খাবো। এই যে খাবো মানে খেয়ে দেখিয়ে দিই, তাহলে পানিটা খেলাম, আমার কোনো গুনাহ হলো না।
এই পানিটা হালাল না হারাম? খেতে পারবো না। এবার হারাম, বাঁ হাতে চলে এসছে। ডান হাতে ছিল, আমার নবী ডান হাতে খেয়েছে, হালাল। এই হাতে আসলে আর এটা খেয়াল রাখতে হবে। বহু মুসলমানের ছেলেকে দেখি চায়ের দোকানে, চপ দোকানে পুরি টুরিকে বাঁ হাতে করে কত 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 করে মেরে দিলে, ওর খেয়ালই নেই যে আমার নবী এটা খেতে মানা করেছে। বন্ধুরে আমার, এই লোকটা কিয়ামতের ময়দানে যখন নবীকে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি দেন, আমি হাউজে কাউসারের পানির জন্য এসেছি। নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি। একবার আমার চেহারাটা দেখ আর তোর চেহারাটা দেখ, আমি কেমন করে তোকে পানি দিব। ওই যিনি মেয়েটা, যদি মহিলারা রসুলকে মানবে, ডান হাতে খাবে, ডান হাতে কাজ করবে, মেয়েরা তাদের বডির মধ্যে রসুলের সুন্নত লেগে থাকবে, হারাম খাবে না, বেঈমানি করবে না, মিথ্যা কথা বলবে না, পেশাব পায়খানায় যাবে রসুলের মতো যাবে, খেতে বসবে রসুলের মতো বসবে। যে রসুলকে ফলো করবে, কিয়ামতের দিন নবী ওকে ডেকে বলবে, উম্মত রে, পানি পান করে না। এটা কিয়ামতের তৃতীয় নম্বর খুশি। কিয়ামতের প্রথম খুশি হলো নূরের আলো। একটু টাচ হয়ে গেছে নূরের আলো, আপনি নিশ্চিত হয়ে যান, যা ঝড় ববে বোক আর যা উল্টা পাল্টা হয়ে যাক দুনিয়া, আমি জান্নাত যাবই, আমি আল্লাহর নজরের আওতাভুক্ত। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন। আর ডান হাতে সার্টিফিকেট পেয়ে গেছেন, লাফান যত পারবেন লাফান, জান্নাত তো আল্লাহ আমাকে দিয়েছেন তার দয়াতে। আর যদি হাজে কাউসারের পানি খেতে চান, রসুলের সুন্নত কটাকে ঠিক করে নেন। এই যে 24 পরগনা বলে একটা জেলা আছে পশ্চিমবঙ্গে, ওখানে বেরেলি খুব, ওরা সব মাজার পার্টি, বুঝতে পেরেছেন? মাজার পার্টি আপনাদের এলাকাতেও আছে। একবার মহরমের সময় আমার গাড়ি আটকে গিয়েছিল ইটাহারে, এত ভিড়, কেরোসিন তেল মুখে নিয়ে ফুক আগুন লাগিয়ে দিয়েছে। ওরকম বুখারীর 3 নম্বর হাদিস, ওটা যে মুখে কেরোসিন ভরবি তো ফুক করে আগুন লাগাবে, ওটা বুখারী শরীফ আছে। আর কোরআন শরীফ আছে, রোডে মারবে, বাঁশ নিয়ে রোডের ওপরে মারছে, হাই হোসেন হাই। কিচ্ছু বুঝে না এরা, যে আল্লাহ রসুল করেছে কি না এটা দেখবে না। তো এই যে আইলা হাদিস জালসা আজকে হচ্ছে, এরকম আইলা হাদিস জালসা যাবেন, কোরআন আর হাদিসের কথা হবে। আর বেরেলি জালসায় যাবেন, খালি কাওয়ালি হবে আর লম্বা লম্বা গজল হবে। তো ওখানে একটা কাওয়ালি চলছে, ঢোল তাবলা নিয়ে। আবার জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। যার দিলে রসুলের মহব্বত নাই, ওই লোকটা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। যদিও কাওয়ালি ঢোল তাবলা দিয়ে বাজাচ্ছে, কথাটা বড় সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই, ওই লোকটা মুমিন কোনদিন হতে পারবে না। আমাদের বর্ধমানের এক মৌলানাকে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে, ওর কোয়ালিটা হবে, তারপর ওকে মাইক দিবে। ই তো 20 করছে যে কোয়ালি, ও তো জানে না যে ওখানে কোয়ালি হয়। যেই শেষ হয়ে গেল, সভাপতি বলে দিল, এবার আপনাদের অমুক মৌলানা আসছে, নাম করে বলে দিল। উনি মৌলানা উঠেছে মানে আপনারা 2 মিনিট খালি এগুলো শুনলেন। আমি যখন প্রথম উঠলাম, কিছু বুঝে না বুঝেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু, সবাই জানে যে এগুলো
শুরুতে বলবে, আল্লাহর হাম প্রশংসা করবে, তারপর বয়ান শুরু হবে, সবাই জানে। তো ওই মৌলানা উঠেছে, মানে শ্রোতারা জানে যে উনি নাহমাদুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু বলবে, তারপর বয়ান শুরু হবে। তো উনি নাহমাদুহু বলা বাদ দিয়ে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে শুরু করেছে, বলছে আমিও বলবো একটা কওয়ালি, আগে আমার কওয়ালি হবে তারপর বয়ান হবে। जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं, मोमिन नहीं। कवाली वाला बोले गलो, ताहले आमार कवालीटा शोनो। जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, पता चलेगा। कवाली वालने वाला गाल চেচে এসেছে, আর রসুলের মহব্বত দেখাও। রসুলের মহব্বত যা থাকবে ওই লোক রসুলের সুন্নতকে সম্মান করবে, রসুলের সুন্নতের বাইরে যাবে না। কিয়ামতের দিন তোমার টেনশন নাই, ফেরেশতা তোমাকে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। তিনটে বলা হলো। প্রথম নম্বরে হলো কিয়ামতের সব থেকে বড় নিয়ামত, সেটা হলো কি? কিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে আর নূরের তাজাল্লি পাওয়া। দ্বিতীয় নিয়ামত হচ্ছে ডান হাতে সার্টিফিকেট। তৃতীয় নিয়ামত হলো আল্লাহ রসুলের কাছে হাজে কাউসারে পানি খাওয়া। চতুর্থ নম্বরটা শুনেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আজজি বি ইন্নামা ইয়াতরুকু তা'আমাহু ওয়া সারাবাহু মিন আজলি ফাসিয়ামুহু লাহু আনা ওয়াজজি বিহি। এটা আল্লাহ, এটা হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইবনে আদম যত আমল করে সমস্ত আমলগুলো নিজের জন্য করে। আমি নামাজ পড়ছি, আল্লাহকে সন্তুষ্ট করছি, আমি আর কিছু করছি যা করছি, কিন্তু একটা আমল আছে যে আমলটা হলো আমার জন্য করে, সেটা হলো কি? সিয়াম। কুল ইবনে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল আমালিন ইবনে আদম আলী ওয়া ইল্লা সিয়াম। এমন একটা আমল আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওটা শুধু আমার জন্য ইবনে আদম করে। তারা খাওয়া ছেড়ে দেয়, তারা পান করা ছেড়ে দেয়, তাদেরকে যেগুলো ছেড়ে দিতে বলেছি শুধু আমাকে সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়। তাদের তো প্রয়োজন আছে খাওয়া, তাদের তো প্রয়োজন আছে পান করা, তাদের প্রয়োজন আছে সেগুলোকে গ্রহণ করা, কিন্তু আমার মহব্বতে ছেড়ে দেয়। তো এর বদলা কি? এর বদলা জান্নাত না, এর বদলা জান্নাতুল ফেরদাউস, এর বদলা নেকি। আল্লাহ বলছেন আমার জন্য খাওয়া ছেড়েছে, এর বদলাটাই হচ্ছি আমি নিজে। এটা কাউকে আমি প্রাইজ দিব। ছেলেটার নাম শাহজাহান। শাহজাহান আছো? তোমার প্রাইজ লাও। শফিকুল আছো? প্রাইজ লাও। হাবিবুর আছো? প্রাইজ লাও। আল্লাহ জান্নাতীদের রোজাদারকে ডেকে বলবে, রোজাদার আছো? কিয়ামতের মাঠে আমি এসেছি, প্রাইজটা নিলাও, আমাকেই নিলাও। কেউ যদি আল্লাহকে কিয়ামতের মাঠে পাই, এর থেকে বড় প্রাইজ কি হবে? এর থেকে বড় প্রাইজ কি হবে? শেষ পর্যায়ে প্রাইজ। একটা কবিতা আছে অনেক বড়, ছোট্ট করে 2 লাইন বলছি। ইসলামেরি সৌদানি
আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর, নামটি যার 1000 মাসের সেরা সেরাত, ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের মুখের ঘ্যান, মৃগনাবির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এবার লাইনটা শুনেন। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার, অপরটি হয় আল্লাহর দিদার, রোজ হাসুরের প্রান্তরে। এত